মাঝে মধ্যে অনলাইনের মধ্যে কয়টা খাওন দেখা নিজেরা সামলাইতাম পারি না। এই রেসিপিটা দেখা মাত্র আজকে ট্রাই করলাম, খাইতে এত পরিমাণে জাকানাকা হয়েছে সেইটা আপনাকে একটু পরে কইতাছি। এর আগে আপনাদেরকে দেখাই নাই এই যে মাইন্ড অফার দেয়, দেখা লন 100 বাইসা লন 100, যে ডলেবেন 100 বাইসা লবেন 100, জামাই বউ 100, বউ শাশুড়ি 100, এই যে কতগুলো অফার চলে, এই অফার গুলা ঠিক সেই মুহূর্তেই চলে যখন কিনা আমি কেনাকাটা কইরা সাইরা ফেলাই। এই যে থানা কাটা কয়দিন আগে স্কারলেট থেকে আনছি, এইটারে 2 দিন আগে 2 দিন পরে এই যে চুলার দ্বারে বসে বসে আমরা রান্না বান্না করি গৃহিণীরা। আমাদের কিন্তু চুলার দ্বারে বসে রান্না বান্না করার সময় যেটা হয়, আমাদের মুখের মধ্যে এক ধরনের টেন পড়ে, সেই টেনটা কিন্তু এই ঠান্ডা দিলে রিমুভ হয়। অনেকে আমার জিগাইছিলেন, যার কারণে বইলা দিলাম। আর এইদিকে স্কারলেটের মধ্যে বিভিন্ন অফার চলতেছে, মানে স্কারলেটের দোকানটার মধ্যে। কিন্তু এই অফার কখন শুরু হয় জানেনি? যখন আমার কেনাকাটা শেষ হয়ে যায়। এই জিনিসগুলো কেনাকাটার পরে এখন নাকি তাদের দোকানে অফার চলতেছে, কি সে কি অফার চলতেছে কেডাই জানে। তো যাই হোক, আপনারা সেটা জানতে হলে তাদের দোকানে ভিজিট করে যাই না নিয়েন। এখন চলেন আপনাদেরকে অনলাইনে ভাইরাল এই রেসিপিটা রাইন্দা খাইয়া দেখাই কেমন হয়েছে। প্রথমে ডিম কতগুলারে বাইঙ্গা সুন্দর করে হুকনা মরিচ আর হইতেছে লবণ দিয়ে গুইটা লইতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে ফাঁড়ির মধ্যে এই ফরমান জিনিসগুলা দিয়ে সুন্দর করে এই ডিমটারে গুইটা রাখা ডিমটারে মাঝখানে দিয়ে সুন্দর করে এটার উপরে একটা ঢাকনা দিয়ে, তারপরে পুরা জিনিসটার উপরে আরো একটা ঢাকনা দিয়ে দিতে হবে দ্বিতীয় পর্বের মতো। তারপরে এগুলারে সুন্দর করে সিদ্ধ করে নামাই নিতে হবে। নামায়া যে মশলাগুলো আছে সেইগুলারে সুন্দর করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ডিমটারে সুন্দর করে কেকের মতো টুকরা করে কেটে নিতে হবে। আমার ডিমের সরজ যদিও অতটা ভালো হয় নাই, কিন্তু তারপরে হয়েছে তো। তারপরে অন্য একটা পাত্রের মধ্যে গরম মশলা দিয়ে সুন্দর করে যেই ফেসটা ছিল সেইটা দিয়ে এটার মধ্যে আবার অল্প পরিমাণে লবণ, হলুদ, জিরা, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়া একেবারে কষা কষা কইরা ডিমের যে টুকরাগুলো ছিল সেগুলো ছাইরা দিতে হবে। বিশ্বাস করেন, এই রেসিপিটা যখন রান্তাছিলাম বুঝতে আসছিলাম না যে আসলে স্বাদটা কেমন হবে। অনলাইনে দেখানো রেসিপিগুলো আসলে কেমন হয়, কিন্তু এইটা খাওয়ার পরে আমার ধারণা পুরাই চেঞ্জ হয়ে গেছে। পুরা একেবারে খানাকা চেহারা মধ্যে দিলে যেমন চেহারা চেঞ্জ হয়ে যায়, সেই রকম এটা ভাতের সাথে মাখাইয়া খাইলে ভাতের স্বাদই পুরা চেঞ্জ হয়ে যায়। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা দিচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত টাটা, গুড বাই।